হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি ব্লেন্ডার বা বাটাবাটির ঝামেলা ছাড়া 4টি ভর্তা নিয়ে হাজির হয়েছি। সিম, আলু, বেগুন ও টমেটো। আমি টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে কয়েকটা রসুনের কোয়া নিয়ে পুড়তে দিয়ে দিয়েছি। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর পাশের চুলায় বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। গায়ের ভিতরে একটু তেল মেখে নিয়েছি আর 4 ভাগ করে আমি একটু কেটে নিয়েছি। ভিতরে চেক করে নিয়েছি যে কোনো পোকা আছে কিনা। আমি ভালো করে দেখে নিয়েছি কোনো পোকা নেই। এখন আমি বেগুনটাকেও পুড়ে নিচ্ছি। আর আমি সিমগুলাকে কুটে পানি দিয়ে সিদ্ধ করে নেব। আলুগুলাকেও ধুয়ে রেখেছি, সিদ্ধ করে নেব। আমার টমেটোগুলা পোড়া হয়ে গিয়েছে। এটাকে আমি নামাবো। এখন আমার বেগুনগুলোও পোড়া হয়ে গিয়েছে। তো আমি সবগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি মাখাবো। এখন হচ্ছে মাখামাখির পালা। আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন ভর্তাগুলোকে মাখাবো। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রর ভিতরে যে রসুনটা আমি পুড়িয়ে রেখেছিলাম সেটাই রসুনটা নিয়ে নিলাম। সাথে নিচ্ছি পেঁয়াজ, পোড়ামরিচ। পোড়ামরিচ আমি প্রায় 3 চামচের মতো দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এই মিশ্রণটা দিয়ে 3টা ভর্তা বানাবো, এর জন্য আমি সেই অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। এটাকে এখন আমি খুব ভালো করে কচলে নেব। রসুন, পেঁয়াজ ও মরিচ ভালো করে মাখিয়ে নেব। রসুনটা পুড়িয়ে নিলে যে সুন্দর একটা স্মেল আসে, খুব ভালো লাগে খেতে। আমরা বাঙালিরা ভর্তা পছন্দ করি না দেখাই যায় না। আমরা প্রত্যেক বাঙালি আমরা মাছ মাংস থেকেও ভর্তা অনেক বেশি পছন্দ করি। সাথে আমি ধনিয়া পাতা আর দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম। আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 3টা ভাগে ভাগ করে 3টা ভর্তা মিশাবো। প্রথমে এখান থেকে অল্প একটু নিয়ে আমি সিম ভর্তায় মাখিয়ে নিচ্ছি। রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা আর হচ্ছে মরিচের যে মিশ্রণটা সেটা আমি দিয়ে সিমটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। সিম ভর্তা তৈরি হয়ে গিয়েছে। এখন টমেটো ভর্তার ভেতরে ওখান থেকে আমি পেঁয়াজ দিয়ে মিশিয়ে নেব। এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব। ভর্তাগুলো খুবই ইজি, খুবই সহজ এবং খুবই মজাদার। এখন আমি বেগুনের ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেটা আমি মেখে রেখেছিলাম সেই সবগুলো আমি এখন বেগুনের ভিতরে দিয়ে দেব। এটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমার কাছে মনে হচ্ছে যে বেগুনে একটু মরিচ কম হয়েছে, আমার কাছে আর একটু লাগবে এরকম মনে হলো। আপনারা আপনাদের টেস্ট মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়। তো আমার বেগুন মাখাটাও হয়ে গিয়েছে। এখন আমি আলুটা মাখাবো। আলু মাখার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা, পোড়া মরিচের গুঁড়া, টালা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আমি আমার সুবিধার্থে মরিচগুলোকে পুড়িয়ে ব্লেন্ডার করে একটা বক্সে রেখে দিই। আমার যখন লাগে আমি ইউজ করি। আর নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন এটাকে খুব ভালোভাবে কচলে নেব। আপনার ভর্তার স্বাদ বাড়ে কখন? যখন আপনি এই মশলাটাকে যত ভালো করে কষলাবেন আপনার ভর্তার স্বাদটা তত বেশি বাড়বে। এটাকে খুব ভালোভাবে কচলে নেব। আমার কষলানো হয়ে গিয়েছে।
এখন আমি এটার সাথে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার চারটি ভর্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।